আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন অল্প অল্প করে আমরা ইসলামিক কিছু বিষয় জেনে নিই। ইসলামিক বিষয়ে জানা বোঝা দরকার, যেহেতু আমরা মুসলিম ঘরে জন্ম হয়েছি। আমার বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আমি একটু আলোচনা করব সূরা ইয়াসিনের বিষয় নিয়ে। সূরা ইয়াসিন পাঠ করলে তার ফজিলত কি কাজে আসতে পারে আমাদের। তাহলে বিসমিল্লাহ বলে আমি শুরু করি। দেখি তাদের এই সূরা ফজিলতের কি ফজিলত হয়, আমাদের উপকারে আসে। ইসলাম মানেই তো শান্তি আমাদের। কোরআনের মধ্যেই আছে সুখ, শান্তি, দুঃখ, কষ্ট। এগুলা কোরআন ইসলাম তরিকায় চললে আমাদের দুঃখ কষ্ট আসবেই। নবীদের জীবনে অনেক দুঃখ কষ্ট এসেছে, তাদের জীবনে আরও বেশি আসছে। দুঃখ না থাকলে আমাদের জীবনে আল্লাহকেই স্মরণ করা যাবে না। যাদের জীবনে সুখ বেশি তারা সহজে আল্লাহকে স্মরণ করে না। আমরা নিজেরাও একটু আনন্দ পেলেই ভুলে যাই আল্লাহকে। তাই দুঃখ কষ্ট থাকা দরকার। চলুন জেনে নিই সূরা ইয়াসিনের ফজিলত। সূরা ইয়াসিনের ফজিলত 1 নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। 2 নম্বর হচ্ছে, অন্য হাদিসে আছে সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূর হয়ে যায়। 3 নম্বর, বর্ণিত আছে রাতে শোয়ার পূর্বে মানে রাতে ঘুমানোর আগে এই সূরা পড়ে ঘুমানোর অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়, নিষ্পাপ অবস্থায় জাগ্রত হয়। একদম ছোট বাচ্চার মতো আপনি ঘুম থেকে উঠবেন যদি এই সূরা ইয়াসিন ঘুমানোর আগে পাঠ করেন। 4 নম্বর হচ্ছে, এই সূরা কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কুরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। সূরা ইয়াসিন হচ্ছে কুরআনের অন্তর। 5 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, তাতে 10টি ফায়দা আছে। তা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তাদের বিবাহ হবে। এই প্রশ্নটা যুবক যুবতীদের জন্য খুবই উপকারিতা হবে আশা করি। যাদের বিয়ে হচ্ছে না, যারা বিয়ে করতে চাচ্ছ, তারা সূরা ইয়াসিন প্রতিদিন পাঠ করবে। এবং যারা ভয় বিপদগ্রস্ত ব্যক্তি, তারা যেন পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। এই দোয়াটি পাঠ করলে সূরা ইয়াসিন পাঠ করলে ভয় বিপদ এগুলো কেটে যাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিসও ফিরে পাবে। তার মানে বুঝতে পারছেন যে কুরআন কতটা উপকার আমাদের জীবনে। আসলে এটা জীবনের সবচেয়ে শান্তি, দুনিয়া আখিরাত দুটোটারই কাজে আসবে আমাদের। এমনকি মুমূর্ষু ব্যক্তির পাশে বসে পাঠ করলে সেই ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগ আক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। যে ব্যক্তি রোগী, যে অসুস্থ, সে নিজেও যদি সূরা ইয়াসিন পাঠ করে তাহলে সে নিজেকে অসুস্থ থেকে সুস্থ মনেও করবে। এগুলো ছিল 5 নাম্বার প্রশ্নের মধ্যে 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার ফজিলত, এই সূরা একবার পাঠ করলে 10 খতম কুরআন পাঠ সওয়াবে লেখা হয়। এই সূরা ইয়াসিন যদি আপনি একবার পাঠ করেন তাহলে 10 খতমের সওয়াব পাবেন। কুরআন শরীফ পড়লে যে সওয়াবটা, সেই সওয়াবটা আপনি 10 খতমের সওয়াব পাবেন। 7 নাম্বার, হযরত হারেস ইবনে
আকমা রাদিয়াল্লাহু আনহু মারফু হাদিসে বর্ণনা করেছেন যে ভয়প্রাপ্ত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে ভয় দূর হয়, পীড়িত ব্যক্তির পড়তে থাকলে আরোগ্য লাভ হয় ও ক্ষুধার্ত ব্যক্তি পাঠ করলে আহারের সংস্থান হয়। এই ছিল আজকের ফজিলত, সূরা ইয়াসিনের ফজিলত। তা আশা করি যদি আপনাদের উপকার আসে, ভালো লাগে। ইসলামিক বিষয় নিয়ে আমি খুবই সাধারণ একটা মেয়ে, অল্প পড়ালেখা করেছি, অল্প শিক্ষা পেয়েছি। চেষ্টা করি ইনশাল্লাহ আরও ভালো কিছু করার, আপনাদেরকে ভালো কিছু জানানোর। আমি যতটুকুই পারি ইসলাম বিষয়ে যতটুকু জানি বুঝি আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটা লাইক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।